হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলেছি আর একটা ভিডিওর সাথে। কালকের সাজাগুলো কেমন কি সাজালাম সরস্বতী পুজোর জন্য ওটা দেখালাম তো কালকের ভিডিওতে, কালকে এর আগের ভিডিওতে। তারপরে ওটা আমি চলে গেছি চান করতে, আর বাকিগুলো যা টুকটাক মায়ের হাতে পেতে জোগাড় করে দিয়ে চলে গেছি চান করতে। চান করে এসে বলি না রেডি হয়নি কেন, পুজোতে আবার বসতে হবে, বুঝতে পারছো অনেকগুলো কাজ আছে। এসে ভাবলাম সরস্বতী পুজোর দিন বলে একটু করে নিই, শাড়ি পরি। পুজো বাড়িতে একটু শাড়ি না পরলে ভালো লাগে না। শাড়ি পরবো, অনেকে বলেছে একটু ফুল আনবে, মাথার উপর ফুল দেবো দিয়ে। আমি আর বাপি মোটামুটি রেডি অলমোস্ট হয়ে যাচ্ছে, গুছিয়ে নিয়ে। প্রথমে ভেবেছিলাম স্লিভলেস ব্লাউজ পরবো, তা বললাম থাক, পুজোর বাড়িতে একটু 3/4 হাত পরে, আর এমনিতে একটু শীত শীত ভাব। এখন তো পচা গরম চলছে, সেটা বাদ দাও, এখন পচা গরম। বাট যখন সরস্বতী পুজো হয়েছিল তখন অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল। যেহেতু বললাম না, তখন যেহেতু আমার দোকানে প্রচণ্ড কাজের চাপ ছিল, তো আমি ভিডিও করিনি। ভিডিওটা আমার বোন ছিল, আমার দিদির মেয়েরা ছিল, ওরা কমপ্লিট করে ভিডিও, যখন আমি কাজ করছিলাম ওই ফাঁকে ফাঁকে ওরা একটু একটু করে ভিডিও করে দিয়েছে। আর এই গলারটা নিয়েছিলাম আমি অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু পড়াও হয় না, প্রায় 1-1.5 বছর পরেই ছিল ঘরে। তারপর অনেক বললো সরস্বতী পুজো যে গেলে একটুখানি সেজে গুজে বস, বাড়ির বউ বলে কথা। আর তার উপরে আজকে বাপির একটুখানি সরস্বতী পুজো তো হচ্ছে, আর একটা কারণে সরস্বতীর পুজোটা করা হচ্ছে, বাপির এবছর একটু হাতে খড়ি দেবো। ওই হাতে খড়ি দেবো বলে অ্যাকচুয়ালি সরস্বতী পুজোটা করছি, কারণ বাপির 3 বছর বয়স হয়ে যাচ্ছে। এর পরের বছর যদি ভেবেছিলাম করবো, 2025-এ, এটা তো 2024 ধর, তখন বাপির 4 বছর বয়স পার হয়ে যাবে, না 4.5 হয়ে যাবে। এবার স্কুলে ভর্তি করার একটা ব্যাপার থাকবে, তো ওই জন্য এবছরই তৈরি করি আমার সিজনের মধ্যেই। তবুও আমি সিজনের মধ্যে বলি একদিন দোকান বন্ধ রেখে অ্যাডজাস্ট করে দেবো। আর যেটুকুনি ভিডিও ওই জন্য একটু লেটেই দেওয়া হচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বাকি ভিডিও